গুড মর্নিং কলকাতা। রাজুদা আমাদের সঙ্গে চিটিং করেছে, তুমি কি বলো রাজুদা? রাজুদা বেমানি করলো তো আজকে আমাদের সঙ্গে। পরোটা কত ফেমাস যে রাত্রি 11টা থেকে লাইন দিয়ে দাঁড়িয়ে আছে এখানে পরোটা খাওয়ার জন্য। কটা থেকে লাইন দিয়েছো তুমি? আমি 11টার সময় এসেছিলাম। রাত্রি 11টা থেকে এখানে আছো, তো তোমার কি মতামত, এটা তুমি কি বলতে চাইছো রাজুদা? হ্যালো আমার প্রিয় দর্শক বন্ধুরা, আমি রবি আর তোমরা দেখছো রবি খুশি চ্যানেল। তো আজকে আমি যাব মুর্শিদাবাদ থেকে শিয়ালদা, আর সেখান থেকে যাব রাজুদার ফেমাস পকেট পরোটা খাওয়ার জন্য। তোমরা এখন যেটা দেখতে পাচ্ছ এইটা হচ্ছে মুর্শিদাবাদ স্টেশন, আর এখান থেকে আমি রওনা দিব সেই শিয়ালদা স্টেশন। স্টেশনের মেন গেটের সামনে দেখতে পাবে তোমরা এইরকম হাজারদিয়ারের ডেমো নবাবের শহর মুর্শিদাবাদ, আর সেই মুর্শিদাবাদ স্টেশন থেকে আমি রওনা দিব কলকাতা শিয়ালদা স্টেশন, আর সেখান থেকে আমি যাব আজকে রাজুদার ফেমাস পকেট পরোটা খাওয়ার জন্য। তো দর্শক বন্ধুরা ভিডিওটি দেখতে থাকো, আশা করছি খুবই ভালো লাগবে তোমাদের। স্টেশনে দেখতে পাচ্ছি খুব একটা ভিড় নেই, আমরা এই দিক থেকে যাব এই দিকে। আর আজকে আমি রওনা দিচ্ছি রাত্রের ট্রেনে, আমার ট্রেন আসবে মুর্শিদাবাদ স্টেশনে 10:59। আর এখন টাইম হচ্ছে, তোমাদেরকে দেখিয়ে দিই দর্শক বন্ধুরা, এখন টাইম হচ্ছে 10:26। আর কিছুক্ষণ পরেই আমার ট্রেন চলে এসেছে, তোমরা দেখতে পাচ্ছ। তো ট্রেনে চাপবো এবং ট্রেনের ভিউটা তোমাদেরকে দিব। আর শুনেছি নাকি এই ট্রেনে প্রচুর পরিমাণে ভিড় হয়, তো আজকে দেখা যায় কতটা ভিড় হয় আর কিভাবে যায়। তো আমার মনে হচ্ছে ট্রেনে প্রচুর পরিমাণে ভিড় আছে, তোমরা খেয়াল করলে হয়তো বুঝতে পারবে। তো চলো দর্শক বন্ধুরা ট্রেনে উঠি এবং ট্রেনের ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করি। আর চলো আমার সঙ্গে আজকে কলকাতা শিয়ালদা। ও ভাই সাহেব, দেখতে পাচ্ছ ট্রেনের ভিতর কত পরিমাণে ভিড়। আমি তো কনফার্ম আজকে আমাকে পুরো রাস্তা দাঁড়িয়ে যেতে হবে মুর্শিদাবাদ থেকে শিয়ালদা। গুড মর্নিং কলকাতা। তো আমি ফাইনালি চলে এসেছি শিয়ালদা স্টেশন, আমার পিছনে দেখতে পাচ্ছ শিয়ালদা স্টেশন। আর মুর্শিদাবাদ থেকে চলে এসেছি রাজুদার ফেমাস পকেট পরোটা খেতে। তো আমরা যাবো এইদিকে। এখন সকালে প্রচুর জ্যাম জট দেখতে পাচ্ছ শিয়ালদা স্টেশন চত্বরে, প্রচুর পরিমাণে জ্যাম, আর বৃষ্টি ঝরে ঝরে পড়ছে। আর এখন সময় হচ্ছে 5:59, মানে 6টা বাজতে 1 মিনিট বাকি আছে। আমরা কিছুক্ষণ আগে এসে পৌঁছালাম, আর বৃষ্টির কারণে আমরা স্টেশন থেকে বেরোতে পারছিলাম না। অবশেষে বৃষ্টিটা একটু কমেছে, আর এইমাত্রই বেরোলাম, আর এখন চলে যাব সেই রাজুদার কাছে। তো চলো যাওয়া যাক। ব্যস্ততম শহর কলকাতা, মানুষ ছুটে চলেছে নিজ নিজ গন্তব্যস্থানে। তো চলো আমরাও গন্তব্যস্থানে যাই রাজুদার পকেট পরোটার কাছে। গাইজ বৃষ্টি পড়ছে, তবুও আমরা চলেছি সেই রাজুদার ফেমাস পকেট পরোটার দিকে। আর দেখতে পাচ্ছি এই গলিটা দিয়ে সেই রাজুদার দোকানে যাওয়ার রাস্তা। সকাল সকাল মানুষ প্রচুর ব্যস্ততার মাঝে কলকাতায়, আর তার ভিতরে আমরা চলে এসেছি আজকে। আর আমার সঙ্গে আছে গ্রিন ভিলেজ। হ্যাঁ রাজুদা চলে এসছে তাই বলছে। তো চলো দেখি রাজুদা এসছে। রাজুদা চলে এসছে। রাজুদা অ্যাকচুয়ালি এই জায়গাটায় বসে দর্শক বন্ধুরা, রাজুদার এই পিছনে এই জায়গাটা রাজুদা বসে, কিন্তু আপাতত খালি, এখনো রাজুদা আসেনি। বৃষ্টি পড়ছে, আজকে আসবে কিনা সেটাও মানে সঠিক জানি না, কারণ আমরা চলে এসেছি মুর্শিদাবাদ থেকে না জেনে। মানে প্রচণ্ড বৃষ্টি দেখতে পাচ্ছ, বৃষ্টি পড়ছে, অলরেডি ভিজে গেছি, তবুও ভ্লগটা করছি কন্টিনিউ, তোমাদেরকে দেখাবো বলে। চলে যখন এসেছি অবশ্যই ভিডিও বানাবো, যতক্ষণ না আসে রাজুদা আমরা এখানেই থাকবো। আর রাজুদার বিছানাটা পুরো এখন খালি, অনেক লোকজন আছে, হয়তো তারা পকেট পরোটা খাওয়ার জন্য এসে, তারা লাইন দিবে এখন আপাতত। তো রাজুদার পরোটা খাওয়ার জন্য আমরা একা আসিনি মুর্শিদাবাদ থেকে। ভাই বলছে কটা থেকে লাইন দিয়েছো তুমি? আমি 11টার সময় এসেছিলাম। রাত্রি 11টা থেকে এখানে আছো? স্টেশনে বসছিলাম, সকাল 5টার সময় এসেছি। তুমি অ্যাকচুয়ালি কলকাতায় কোনো কাজে এসছো না এখানে পরোটা খাওয়ার জন্য এসছো? পরোটা খাওয়ার নেশা এসেছি। পরোটা খাওয়ার নেশা, মুর্শিদাবাদ থেকে 11টা থেকে লাইন দিয়েছো। তো দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছ রাজুদার পরোটা কত ফেমাস যে রাত্রি 11টা থেকে লাইন দিয়ে দাঁড়িয়ে আছে এখানে পরোটা খাওয়ার জন্য। তো আমরা অবশ্যই থাকবো এখানে যতক্ষণ না রাজুদা আসে। তো দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে অনেক ব্লগার এবং অনেকজন তার কাস্টমার এসছে এখানে পকেট পরোটা খাওয়ার জন্য। এবং আমি দেখতে পাচ্ছি রাজুদা এখানে একটা নোটিশ লাগিয়েছে যে রাজুদার পকেট পরোটা ব্যক্তিগত কারণের জন্য সকাল 9টার পর সমস্ত ফুড ব্লগারদের ব্লগিং করার সম্মতি দেওয়া হবে। এবং তার নিচে একটা নোটিশ আমরা দেখতে পাচ্ছি, রাজুদার পকেট পরোটা বিশেষ কারণে আগামী শুক্রবার থেকে রবিবার পর্যন্ত পকেট পরোটা বিক্রি বন্ধ থাকবে, মানে সোমবারে খুলবে। আর আজকে 14 তারিখ সোমবার, আমরা এসেছি, এখন অবধি রাজুদা আসেনি। তাহলে কি এটা কি রাজুদা কিরকম ব্যবহার করছে? তাহলে আমরা এত দূর মুর্শিদাবাদ থেকে শিয়ালদা আসলাম রাজুদার পকেট পরোটার জন্য, তাহলে যদি না আসে তাহলে আমাদের বেকার বেকার আসা না, শুধু এখানে আরো অনেকে বেকার বেকার এসেছে। তো তোমার কি মতামত, এটা তুমি কি বলতে চাইছো রাজুদাকে? আমিও প্রথমে এসেছি, আমারও ছিল যে আজকে রাজুদাকে দেখবো, রাজুদা পরোটাকে বুঝবো কিরকম পরোটা। আচ্ছা, তাহলে রাজুদা আমাদের সঙ্গে একটা চিটিং করছে সম্ভবত, তবে আমরা ওয়েট করবো আরো, না হলে কিন্তু রাজুদা আমাদের সাথে একদম কঠোরভাবে চিটিং করছে। কারণ একটা নোটিশ দেওয়ার পরেও যদি সেটা না করে, আমরা তো আর সেটা জানি না, এবং রাজুদার কন্ট্যাক্ট নাম্বার নেই যে আমরা এখানে জিজ্ঞাসা করে আসবো।
রাজুদা মানে নোটিশ দিয়েছে এবং ভিডিওর মাধ্যমে আমরা দেখেছি সোমবার যথারীতিভাবে তার পকেট পরোটা বিক্রি হবে, কিন্তু এখন পর্যন্ত সেই স্থানটা আমরা দেখতে পাচ্ছি পুরোপুরি খালি, এখন পর্যন্ত আসেনি। তো দেখতে থাকো কখন আসে। এবং দর্শক বন্ধুরা তোমাদেরকে টাইমটা দেখায়, দেখো এখন 7টা বেজে 15 মিনিট, 7টা বেজে 15 মিনিট এবং তোমরা ভালো করে দেখতে পাচ্ছ 14 জুলাই আজকে সোমবার, এখন অবধি রাজুদা আসেনি। রাজুদার এই স্থানটা পুরো খালি। রাজুদা আমাদের সঙ্গে চিটিং করেছে, তুমি কি বলো রাজুদা? রাজুদা বেমানি করলো তো আজকে আমাদের সঙ্গে। 13 তারিখ গত 14 তারিখ তো খোলার কথা, মানে- সকাল থেকে বসে আছি। মানে এক কথায় বলো রাজুদা চিটিং করেছে কিনা? রাজুদা চিটিং জবাব রাজুদাকে দিতে হবে। কেন রাজুদা আমাদের সঙ্গে এরকম করলো যে এখন অব্দি রাজুদার বন্ধ আছে? তাহলে ও আগাম নোটিশ এখানে দিতে পারতো, তাহলে আমরা এতক্ষণ টাইম এখানে ইনভেস্ট করতাম না, আমরা অন্য জায়গায় যেতাম এবং ঘুরতাম। দর্শক বন্ধুরা